আইপিএল শুরু হতে আর মাত্র দুদিন বাকি। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের বিতর্ক এখন তুঙ্গে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। ভাবুন তো, আইপিএল এর একাধিকাংশ অধিনায়কই এই নিয়মের বিরুদ্ধে সরব হয়েছে। কিন্তু কি বলছে বোর্ড? বিসিসিআই কি আদেও এই নিয়ম বদলাবে? আজকের ভিডিওতে এই পুরো ঘটনা আর বোর্ডের কিছু নির্দেশিকা নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম আসার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনা সমালোচনা কম হয়নি। এবার আইপিএল শুরু হওয়ার ঠিক 48 ঘন্টা আগে একাধিকাংশ অধিনায়ক সরাসরি এই নিয়মের বিরোধিতা করেছেন। তবে বোর্ড কর্তাদের বৈঠকে তারা স্পষ্ট জানিয়েছে যে এই নিয়মটা খেলাটাকে কিছুটা জটিল করে দিচ্ছে। দিল্লির অধিনায়ক আকসার প্যাটেল তো সরাসরি বলেই দিয়েছেন, আমি নিজে একজন অলরাউন্ডার, তাই এই নিয়ম আমার একদমই পছন্দ নয়। আসলে ব্যাপারটা কি জানেন, আগে দলগুলো অলরাউন্ডারদের ওপর ভরসা করত, যারা ব্যাটিং এবং বোলিং দুটোই পারে। কিন্তু এখন ইম্প্যাক্ট প্লেয়ার আসার ফলে দলগুলো বিশেষজ্ঞ ব্যাটার বা বলার নামিয়ে দিচ্ছে। এতে অলরাউন্ডারদের গুরুত্ব দিনে দিনে কমে যাচ্ছে। অক্ষর প্যাটেলের মতো অনেক অলরাউন্ডারই মনে করছেন এতে তাদের ক্রিকেটীয় ভবিষ্যৎ বা স্কিল দেখানোর জায়গাটা ছোট হয়ে আসছে। অধিনায়কেরা তো আপত্তি জানালেন, কিন্তু বিসিসিআই কি ভাবছে? সূত্রের খবর অনুযায়ী বোর্ড এখনই এই নিয়ম বদলাতে নারাজ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 2027 সাল পর্যন্ত এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম বল থাকবে, অর্থাৎ আরো একটা সিজন আমাদের এই নিয়মেই খেলা দেখতে হবে। 2027 সালের পর বোর্ড হয়তো ভেবে দেখবে যে এটা রাখা ঠিক হবে কি না। তার আগে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বিতর্ক শুধু ইম্প্যাক্ট প্লেয়ারেই থেমে নেই, আর একটা দাবি উঠেছে বল পরিবর্তন নিয়ে। আমরা জানি রাতের ম্যাচে শিশিরে একটা বড় প্রভাব থাকে। গত বছর বোর্ড নিয়ম করেছিল যে দ্বিতীয় ইনিংসে 10 ওভার হওয়ার পর ভিজে বল বলতে নতুন বল দেওয়া হবে। কিন্তু এবার একজন অধিনায়ক দাবি তুলেছেন যে শুধু দ্বিতীয় ইনিংসে কেন, প্রথম ইনিংসেও 10 ওভার পর বল বলতে দেওয়া হোক। তবে একটা মজার ব্যাপার হলো, এই দাবিতে অন্য অধিনায়করা খুব একটা সাড় দেয়নি, কারণ শিশিরের সমস্যা সাধারণত দ্বিতীয় ইনিংসেই বেশি হয়। তাই বোর্ড আপাতত পুরনো নিয়মে স্টিক করে থাকছে। অবশেষে আসি ক্যাচ ধরার নতুন নির্দেশিকা নিয়ে। বোর্ড এবার ফিল্ডারদের জন্য খুব কড়া একটা গাইডলাইন দিয়েছে। অনেক সময় আমরা দেখেছি ক্যাচ ধরার পর ফিল্ডারদের হাত থেকে বল বেরিয়ে যায় বা তিনি বাউন্ডারির বাইরে চলে যান। বোর্ড এবার স্পষ্ট বলেছে, ক্যাচ নেবার পর বল এবং নিজের শরীর দুটোর উপরই ফিল্ডারদের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে। যতক্ষণ না ফিল্ডার সম্পূর্ণ স্থির হচ্ছেন বা বলটি তার নিয়ন্ত্রণে থাকছে, ততক্ষণ ক্যাচটি বৈধ বা লিগাল বলা হবে না। গত সিজনে এমন কিছু ক্যাচ দেখা গেছিল যেগুলো আম্পায়াররা আউট দিয়েছিলেন, কিন্তু বোর্ডের নতুন বিচারে সেগুলো আসলে বৈধ। এবার এই ব্যাপারে থার্ড আম্পায়ার খুব কড়া থাকবেন। তো বন্ধুরা, আইপিএল শুরুর আগেই এই যে এত বিতর্ক, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে আপত্তি আর নতুন বলের দাবি, সব মিলিয়ে এবারের আইপিএল যে জমজমাট হতে চলেছে সেটা বলাই বাহুল্য। আপনাদের কি মনে হয়, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা কি রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত? আর অলরাউন্ডারদের ভবিষ্যৎ কি সত্যিই এই নিয়মের জন্য বিপদে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ক্রিকেট দুনিয়ায় এমন আরো টাটকা খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।